আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কুয়েটে ছাত্র রাজনীতি দ্বন্দ্বে আহত 50 এবং গুরুতর 10 জনকে হাসপাতালে ভর্তি। খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদেরকে সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে অন্তত 50 জন শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত 10 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর জানাবো, দুবাই বাংলাদেশি শ্রমিক নিষেধাজ্ঞার ব্যাপারে শীঘ্রই সুখবর আসছে, বললেন শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দুবাইয়ে বাংলাদেশি শ্রমিক নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আজ দুবাই থেকে একটি সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এদিকে রাজধানীতে হরতালের সমর্থনে আওয়ামী লীগের মিছিলের দাবি যা জানা গেল। গত 17 ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় এটি আওয়ামী লীগের 18 ফেব্রুয়ারি হরতাল সমর্থনে মশাল মিছিলের দৃশ্য। ভিডিওতে জনতাকে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তবে তথ্য যাচাইকারী সংস্থা ফ্যাক্টচেক রিমার স্ক্যানার জানিয়েছে, এই মিছিলটি ভুয়া। বরং গত 20 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘুদের অধিকার আন্দোলনের মশাল মিছিলের ভিডিও হরতাল বলে চালিয়ে দিয়েছে একটি চক্র। এবারে জানাবো, আওয়ামী লীগের শাসনামলে আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার 74% বাংলাদেশি, বলছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের 15 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে প্রতি 4 জনের মধ্যে 3 জন অর্থাৎ 74.4% বাংলাদেশি আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার হয়েছেন। এদিকে পবিত্র হজ ফ্লাইট 29 এপ্রিল থেকে শুরু। পবিত্র হজ পালনের লক্ষ্যে আগামী 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং আগামী 31 মে পর্যন্ত এই ফ্লাইট পরিচালিত হবে। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করা, বললেন টিআইবি। কক্সবাজারে ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে আলোচিত দুর্নীতি মামলার আসামি সরকারি কর্মচারী আমিন আল পারভেজকে দুর্নীতি দমন কমিশন দুদক পরিচালক হিসেবে পদায়নে সরকারি উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ এক চিঠিতে টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান বিষয়টি জানিয়েছেন। টিআইবি জানায়, 2020 সালে কক্সবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআর ভবন নির্মাণের ভূমি অধিগ্রহণ প্রকল্পের 22,28,28,000 টাকা আত্মসাতের অভিযোগে আলামিন পারভেজের বিরুদ্ধে মামলা করা হয়। তিনি তখন কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অথচ এই সরকারের আমলে এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে প্রদান করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কুয়েটে ছাত্র রাজনীতির দ্বন্দ্ব, আহত 50, হাসপাতালে 10। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতির দ্বন্দ্বে 50 জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর 10 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে শুরু হওয়া সংঘাতে এ রিপোর্ট লেখার সময় সন্ধ্যা 7টা পর্যন্ত ছিল। কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, 5 আগস্টের পর থেকে কুয়েটে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। অতীতে ক্যাম্পাসে রাজনীতির নামে ছাত্রলীগের গুন্ডামি, নোংরামি, শয়তানি, বদমাশি ও সীমাহীন অত্যাচার নির্যাতন আর সহ্য করবে না শিক্ষার্থীরা। এমনকি তাদের মানসিক ও শারীরিক নির্যাতনে একজন শিক্ষক পর্যন্ত মারা যায়। বিপ্লবের পর বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল এখানে আর ছাত্র রাজনীতি ফিরবে না, কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে সোমবার ছাত্রদল কুয়েটের সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু করে। গতকাল দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা সাধারণ ছাত্রদের নিয়ে ভিসির কার্যালয়ে যাচ্ছিলেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে। প্রতিমধ্যেই ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এ সময় কুয়েটের পকেট গেট দিয়ে বহিরাগত কিছু লোক ধারালো অস্ত্র, রামদা, চাপাতি ও লোহা রড নিয়ে প্রবেশ করে সাধারণ ছাত্রদলের নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এরপর রণক্ষেত্র পরিণত হয় গোটা ক্যাম্পাস এলাকা। সাধারণ ছাত্রদের প্রতিরোধের মুখে ছাত্রদল কর্মীরা পালিয়ে গেলেও বহিরাগত সন্ত্রাসীদের সাথে কুয়েটের আশপাশের এলাকায় বাসিন্দাদের সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা পাল্টা হামলা করে ধাওয়া পাল্টা ধাওয়া ও বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ একের পর এক শিক্ষার্থী রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়ে। তাদেরকে কুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া 10 শিক্ষার্থী হলেন প্রীতম বিশ্বাস, শাফি, নাফিস, ফুয়াদ, সৌরভ, তাওহিদুল, ইউসুফ খান, সিয়াম, দেবজ্যোতি, মাহাদি হাসান, নিলয় ও মোহতাহিন। কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেছেন, ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দুপুর 1টার পর আমরা সমাবেশের ডাক দিয়েছিলাম। সেখানে ছাত্রদলের কিছু সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে আমাদের 50 জনের অধিক শিক্ষার্থীকে আহত করেছে। তারা বহিরাগতদেরকে ভাড়া করে নিয়ে এসেছে, শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছে। তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর অমানসিক হামলা করে এবং এই ঘটনায় এ পর্যন্ত গুরুতর আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুবাই বাংলাদেশি শ্রমিক নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাবে, শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ থেকে দুবাইগামী শ্রমিকদের জন্য খুব শীঘ্রই সুখবর আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দুবাই সফরে গিয়ে সেখানে দুবাইয়ের সরকারের কাছে বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকদের ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। এরপর দুবাই থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তারা বাংলাদেশের শ্রমিকদেরকে আবারও দুবাই যাওয়ার সুযোগ দিবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ডিসিদের সম্মেলনের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, খুব শীঘ্রই আমরা আবারও দুবাই শ্রমিক পাঠাতে পারব বলে আশা প্রকাশ করছি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার দুবাইয়ের সরকারের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় তারা আমাদের আশ্বাস দিয়েছে আবারও আমরা অতি শীঘ্রই দুবাইতে বাংলাদেশি শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা করতে পারব বলে আশা রাখছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর আলম, প্রেস সচিব শফিকুল আলম সহ আরও বেশ কয়েকজন। রাজধানীতে হরতালের সমর্থনে আওয়ামী লীগের মিছিলের দাবি যা জানা গেল। আমরা বাঙালি নামে একটি ফেসবুক পেজ থেকে রাজধানীতে আওয়ামী লীগের হরতালের সমর্থনে মশাল মিছিল হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তবে ফ্যাক্ট চেক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার জানিয়েছে, রাজধানীতে উক্ত মিছিল করার ঘটনাটি আজকের নয়, বরং এই ভিডিওটি গত বছর 20 মার্চের। গত বছর 20 মার্চ রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির এবং অন্যান্য দলের নেতাকর্মীরা মিলে একটি মশাল মিছিল করেছিল। ওই মিছিলটি আওয়ামী লীগের হরতাল বলে চালিয়ে দিয়েছে একটি চক্র। বিষয়টি জানিয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকারী ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমার স্ক্যানার। এ বিষয়ে সবাইকে সাবধানতার সঙ্গে রাজধানীতে চলাফেরা করার জন্য অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে, আওয়ামী লীগের এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডায় কেউ পা দেবেন না, কারণ কোনরূপ কর্মসূচি বা হরতাল পালিত হচ্ছে না, সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আজ দুপুরে ডিএমপির ঢাকা মহানগর পুলিশের কমিশনার সাজ্জাদ আলী বলেছেন, আমরা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। আওয়ামী লীগের হরতালের নামে কোনো ধরনের নাশকতা আর বাংলাদেশে হতে দেব না বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। আওয়ামী লীগের শাসনামলে আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার 74% বাংলাদেশি। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 15 বছরের দুর্নীতিগ্রস্ত প্রশাসনের প্রতি 4 জনের মধ্যে 3 জন 74.4% বাংলাদেশি আইন প্রয়োগকারী বাহিনীর দুর্নীতির শিকার হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় OHCHR এর থেকে প্রকাশিত তথ্য অনুসন্ধান
প্রতিবেদনে এসব কিছু জানানো হয়েছে। উচ্চপদের দুর্নীতি, প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর নিম্ন স্তরের ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজির প্রতিফলন ঘটিয়েছে। OHCHR এর জেনেভা অফিস থেকে গত সপ্তাহে প্রকাশিত বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট মাসে আন্দোলন সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে রাজনৈতিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, নিরাপত্তা খাত এবং প্রশাসনের উপর খবরদারি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল।